থাকি, কিন্তু আজকে যে স্বতঃস্ফূর্ত উৎসাহ আমি লক্ষ্য করেছি। দীর্ঘ 1 কিলোমিটারের বেশি পথ চলতে চলতে যেভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে সাথে সাধারণ মানুষ, মায়েরা, দিদিরা, ভাই বোন, সহকর্মী, সমবয়সী সবাই 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, যারা ছাদের দাঁড়িয়ে আছে সাবধানে পিছিয়ে যাও, ভাই পিছিয়ে যাও, এগিয়েও না, পিছিয়ে যাও, পিছনটায় বসে পড়ো। যে স্বতঃস্ফূর্ততায়, যে উন্মাদনার মধ্যে আপনারা আমাদেরকে আজকে আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি মেমারিবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আজকে নির্বাচনী জনসভা মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিজয় মিছিল হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট 29 তারিখ, এখনো প্রায় 16-17 দিন বাকি। যে উৎসাহের মধ্যে মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে, এসআইআর করে, এফআইআর করে, চমকে ধমকে বাঙালিকে যারা দমাতে চেয়েছে, বঙ্গবাসী প্রস্তুত লাইনে দাঁড়িয়ে আগামী দিন পদ্মফুলের জামানত বাজেয়াপ্ত করা। আজকে ট্রেলারটা খালি মেমারির মানুষ দেখালো, 4 তারিখ সিনেমাটা বিজেপি দেখবে, তাই তো? প্রচার চলছে, কর্মী সমর্থকরা কাজ করছে, মানুষ দুহাত তুলে তৃণমূলের উপর আশীর্বাদ ভালোবাসার হাত রেখেছে। আমি খালি আপনাদের সাথে এসে আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। দশমীর বিসর্জনটা 4 তারিখ করবো, বহিরাগত বাংলা বিরোধীদের। আর আপনারা যে ভালোবাসার দিনে আবদ্ধ করেছেন, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আগলে রাখি, মেমারি বিধানসভা কেন্দ্র আমার ভাতৃপ্রতিম তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদারকে দল দায়িত্ব দিয়েছে। ওকে জেতান, মেমারি বিধানসভার দায়িত্ব আমার। যেভাবে আমি আমার দামোদরনগর লোকসভা কেন্দ্রে কাজ করি, মেমারি বিধানসভা কেন্দ্র 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, আর মেমারি টাউন ব্যতিক্রম হবে না। আমি কথা দিয়ে এখানে যারা আজকে হেঁটেছেন, আমাদের হাতে